দিক আছে, ধর্ম, শিক্ষা, সমস্ত বিষয়কে তারা তুলে ধরেছেন ভীষণ সুন্দরভাবে। তাদের প্রতি প্রত্যেকের আমি সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি পরমপিতা শ্রী চরণে, এবং তার সাথে যন্ত্রাণুর সঙ্গে যিনি ছিলেন তারও জন্য আমরা সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। এরপর আমি কাল বিলম্ব না করে দুর্গাপুরের টিমকে মঞ্চে ডেকে নেব এবং তারপরে বাঁকুড়া টিমকে তৈরি থাকতে অনুরোধ করব। আমাদের পরবর্তী অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাদের অনুষ্ঠান হতে চলেছে আজকে কি অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান? অমিতাভ, অনুষ্ঠানটা কিসের? আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা মানে বাৎসরিক অনুষ্ঠান, যেটা আচ্ছা আচ্ছা, মানে জন্মতিথি। জন্মতিথি। আচ্ছা আচ্ছা, এটা মোটামুটি আপনার ডিসেম্বর মাস থেকে এটা চলতে থাকবে বিভিন্ন সময়ে। হ্যাঁ হ্যাঁ, জানুয়ারি পর্যন্ত বিভিন্ন জেলায় বিভিন্ন প্রোগ্রাম এটা রাখা হয়। হ্যাঁ, এবছর দেখছেন বিশাল মানে ভক্তের সমাগম। মোটামুটি কত লোক হয়েছে মনে হচ্ছে? এস্টিমেট তো এমনি যা করা হয়েছিল 50 থেকে 60,000। এখন যা মনে হচ্ছে তাতে মধ্যে এটা ছাড়িয়ে যাবে। হ্যাঁ, সে হবে। আমরা তো একদম, আমরা তো হাইওয়ে থেকে লাইন দেখেছি। হাইওয়ে থেকে গাড়ি করে যখন আসছিলাম তখনই লাইন দেখতে পাচ্ছিলাম, মানুষের ঢল। হ্যাঁ হ্যাঁ, এরা আসেনি, তার ফ্ল্যাটে কেউ আসেনি। আসানসোলের সেন্ট্রালে ভগবত ময়দানে, যেটা আসর মাঠ বলা হয়, এখানে আজ এক বিশাল ধর্মযজ্ঞের আয়োজন করা হয়েছে। এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পূর্ণ আবির্ভাব তিথিতে বাৎসরিক উৎসব পালিত হচ্ছে। প্রচুর জনসমাগম, বিশাল আয়োজন। হ্যাঁ বেটা বলো। এখানে এখন চলছে মহাপ্রসাদ ভান্ডারা আনন্দবাজারে। প্রায় 10,000 লোক প্রসাদ পেতে ইচ্ছুক। সুষ্ঠু ব্যবস্থা, এই দিক দিয়ে যাওয়া, আবার এই গলিটা দিয়ে আসা।